নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন না। নামাজ আল্লাহর জন্য। নামাজের ভিতরে কোনো মানুষকে সালাম দেওয়া যাবে না। নামাজের ভিতরে কোনো মানুষের সালামের উত্তর দেওয়া যাবে না। নামাজের ভিতরে আমার পানি পিপাসা লাগছে এটা বলা যাবে না। কিছু খাওয়া যাবে না। কারণ নামাজ হচ্ছে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। কোন নামাজ হবে না, কোন নামাজেই নাই, কোন নামাজেই নাই হুজুরি কলব ছাড়া। হুজুরি কলব মানে বান্দা আর আল্লাহ, বান্দা এবং আল্লাহ, মাঝখানে আর কেউ নাই। সেই নামাজের ভিতরে আহলে বাইত রাসূলের মহব্বত আছে না নাই? আছে। কোথায় আছে? এই কথা তো আপনি কাউকে বলেন, দুশমন রাসূলকে বলেন, সে বলবে কোথায় আছে? উত্তর দিতে হবে কিনা? হবে। কথা বলেন না? হবে। উত্তর দিতে হবে না? আমরা নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি কিনা? বলি। আল্লাহু আকবার বলেন। আহলে বাইত রাসূলের ভালোবাসা নামাজের ভিতরে, শুধু বাইরে নয়, নামাজের ভিতরেও আহলে বাইত রাসূলের ভালোবাসা আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ জানেন, আমার নবী জানেন, ১৫০০ বছর পরে হলেও আমার আওলাদের উপরে বেয়াদবি করা হবে, সেই জন্য বেয়াদবি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজের ভিতরে বাধ্য হয়ে আহলে বাইত রাসূলকে সালাম দিতে হবে, তাদের উপরে দরুদ শরীফ পড়তে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, রাসূলের উপরে দরুদ, রাসূলের আহলে বাইতের উপরেও দরুদ। দরুদ এই দরুদ যদি না পড়েন আপনার নামাজ হবে না, বলুক করবে। না পড়লে আপনি যদি সুজদে দেন আল্লাহ পাক কবুল করে নেবেন, কিন্তু ইচ্ছে করে না পড়লে আপনার নামাজে হবে না, আপনার ঈমান সহ করে যাবে। যদি বলুন নাউযুবিল্লাহ। ইমামে আযম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া প্রণয়ন করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বুলুক্রমে মনে করেন 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে আমরা আত্তাহিয়াত এটা পড়ি, ঠিক কি না বলেন? আত্তাহিয়া পড়ে আমরা উঠে যাই 3 রাকাত পড়ার জন্য। তো ইমাম আযম বলেন, কেউ যদি 2 রাকাতের মধ্যে আত্তাহিয়া পড়বেন, এটা নিয়ম, এটাই শরীয়তের ফয়সালা। কিন্তু সে আত্তাহিয়াত পড়ার পরে কেউ যদি বুলুক্রমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে ফেলে, তার উপরে ওয়াজিব হয়ে যাবে সিজদা দেওয়া। আর যদি সিজদা না দেয় তার নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নের মধ্যে দেখা দিলেন। কার স্বপ্নের ভিতরে? ইমাম আযমকে দেখা দিলেন। ও ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত, তুমি কেন এই ফতোয়া দিলা যে নামাজের ভিতরে আত্তাহিয়া পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব কেন করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, উম্মতের উপরে সব জ্ঞানে জাগ্রত অবস্থায় মুখ ঠিক করে, ব্রেন ঠিক করে, দিমাগ ঠিক করে আপনাকে সালাম দিতে হবে, আপনার উপরে দরুদ শরীফ পড়তে হবে। তার কেমন সাহস বুলুক্রমে নামাজ ভুলে গিয়ে সেই ব্যক্তি আপনার নামটা বুলুক্রম নিবে, সেই জন্য আমি তার উপরে সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ইমামে আযম। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, সিজদায়ে সাহু দিতে হবে না। মনে রাখবেন মাসালা, কেউ যদি আত্তাহিয়া পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত গেছে, মনে হয়েছে যে মনে পড়েছে আমি তো 4 রাকাত পড়তেছি, 2 রাকাতের মধ্যে আমি দরুদ শরীফ পড়তেছি কেন, এটা যখন মনে পড়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত গেছে, মুহাম্মদ পর্যন্ত যায় নাই, এর মধ্যে উঠে গেলে আর সাহু সিজদা দিতে হবে না। কিন্তু মুহাম্মদ পর্যন্ত যাওয়ার পরে যখন গেছে যাবে সঙ্গে সঙ্গে তাকে সিজদা অবশ্যই দিতে হবে। এর বলুন না সুবহানাল্লাহ। যাদের নাম নামাজের ভিতরে মহব্বত নিয়ে নিতে হয়, মহব্বত অন্তরে ধারণ করে যাদের নাম নিতে হয়, আর বলুন ইচ্ছে কিন্তু কেউ যদি না পড়ে তার নামাজে হবে না, আর তার ঈমান সহ চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
কারণ দরুদ শরীফের মহব্বত যার ভিতরে নাই তার ভিতরে নবীর মহব্বত আছে? কথা বলেন না। কারণ আমার নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা, যার ভিতরে রাসূল পাকের মহব্বত নাই তার ভিতরে ঈমানও নাই। তো রাসূল পাকের মহব্বত থাকলে তার মধ্যে রাসূল পাকের দরুদ শরীফের মহব্বত থাকবে, ঠিক কি না বলে? আর যার ভিতরে দরুদ শরীফের মহব্বত নাই, যার ভিতরে আলে রাসূলের মহব্বত নাই, তার কোন নামাজে হবে না, তার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া